এলাম দিনের সেকেন্ড ভিডিও এবং ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগে ক্যাথাকে নিয়ে বলেই, তারপরে নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন, সেই বিষয়টা তো মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। ক্যাথা আজকে বেফাঁসভাবে তার বয়সটা উল্লেখ করে ফেললো। চিন্তা করুন, 18 বছরে বিয়ে হয়েছিল, ঠিক আছে, 15 বছর পর তার স্কুল বান্ধবীর সাথে দেখা হয়েছে। আপনারা কিন্তু ক্যালকুলেশন করবেন। আর মাধ্যমিক 16 বছরেই দিয়েছে, ভাবলাম 18 বছরে এইচএস, জানি না ও কলেজ পর্যন্ত গিয়েছিল কিনা বা এইচএসেও পাশ করেছিল কিনা। সেখানে দাঁড়িয়ে 18 বছরে যদি বিয়ে হয়, 15 বছর পর তার স্কুলের বান্ধবীর সাথে দেখা হয়েছে। এবার ক্যালকুলেট করুন তো বয়সটা, ওই 25, 26 না 31 প্লাস হচ্ছে। আপনাদের ক্যালকুলেশন করে বয়সটা বলতে বললাম। এখানে বয়স নিয়ে আমাদের কোনো লেনা দেনা নেই, কিন্তু যখন মিথ্যাচারিতা করবে, আমারটা নিয়ে যেমন মিথ্যাচারিতা হচ্ছে, আর সেটা এইখানে ওই বচং করে আমি ভিউজ কামাবো না, সেটা আমি পরে আসি। তাহলে বয়সটা পুরো পরিষ্কার আপনাদের কাছে, যে একে বাচ্চা বানিয়ে রেখে আবার লেলো বুড়ি তো বলে, মানে ক্যাথার হাজব্যান্ড ক্যাথার বাবার বয়সী, মানে এরা গল্পের গরুকে যে কোথায় কোথায় ওঠায় সেটা পুরো পরিষ্কার আজকে, তাই না? তা এইরকম অনেক কিছু নিয়ে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তা চলো, ক্যাথাকে নিয়ে শুরু করেছি। ক্যাথার কমেন্ট বক্স দেখবেন আপনারা, সত্যি করেই মানে আমি দেখি ভিউয়ার্সরা ক্যাথার বাচ্চার প্রতি যতটা সহনশীল, মমতাময়ী এবং অবশ্যই করে তার প্রতি ভালোবাসা যেভাবে দেখায়, আমার মনে হয় ক্যাথা তো সৎমা না। ক্যাথা কি সৎমা? আমরা জানি না। ও হয়েছে নার্সিংহোমে, সেটাও জানি, সেখানে ওর মাও গিয়েছিল, সমস্ত শ্বশুরবাড়ি, এমন না বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এগুলো কিন্তু ভীষণভাবে কেয়ারিং, আপনারা মাথায় রাখবেন। যেটা আমার বড় ননদের ছেলের বউ একেবারে বলেছিল না, সব শ্বশুরবাড়িতে হবে, আঁতুর ওঠানো থেকে আরম্ভ করে সব ভীষণ কেয়ারিং, যে না চোখের সামনে হোক, মানে তার মাও ইয়ং, তার মা করে দিতে হবে, তো তারা বলছে না আমরা এতজন মানে কিরম ছুকছুক করবে যে বাচ্চারা আছে দেখবো না, তা ওরকম করেছিল। যেটা ক্যাথার ক্ষেত্রে করেছিল, ক্যাথার শ্বশুরবাড়ির সমস্ত দায়ভার নিয়েছিল, বাচ্চা আঁতুর থেকে ওঠানো থেকে সমস্ত কিছু। এরপর বলি যে বদনাম হয়েছে, বাচ্চাটাকে ঘুমাতে পারতো না রাত্রে বলে সকালবেলা তাড়াহুড়ো করে ওঠা, সমস্তটাই আমরা দেখেছি। এইগুলো নতুন করে বলতে পারবো না, বলার দরকার নেই বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যে। সেখানে দাঁড়িয়ে সে সৎমা না, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে সৎ মায়ের মতন কেন আচার ব্যবহার? সৎ মায়ের মতন কেন আচার ব্যবহার? চিন্তা করতে পারছেন? বিয়ে বাড়ি নিয়ে সেই লেভেলের আনন্দ। আমার সবচেয়ে ওর এই মানে এই জিনিসগুলো আমার কাছে এত অদ্ভুত লাগে যে ও নিজে শাঁকাপলা পরে না, সে প্যাকেট শাঁকাপলা কিনেছে সবাইকে দেবে। চিন্তা করতে পারছেন? কিন্তু ওর জীবনের শাঁকাপলাটা এত ইজি হয়ে গেছে, খোলে আর পরে আর খোলে, এইরকম আর কি। দুটো হাজব্যান্ড, বুঝতে পারছেন? তার জীবনে দুটো হাজব্যান্ড, দুটো শ্বশুরবাড়ি, এ বাপরে বাপ, চরম লেভেলের ক্ষমতা রাখে। তাহলে এই যে 5 বছর কি করে টিকেছিল, এটার প্রতিও একটা কোয়েশ্চেন মার্ক। মানে কিভাবে এর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছিল। আজকে ফোকলার উদয় না হলে এই আন্ডারস্ট্যান্ডিংয়েই চলতো। আজকে ফোকলার জন্যে ও একটা সুযোগ পেয়েছে বেরিয়ে পড়ার, আর ওকে ওই তোল্লা দিয়েছে ফোকলা। লাখ লাখ টাকা ইনকাম করে তুমি কি করছো? তুমি যতক্ষণ ঘুমাবে, আর তারপরে যতক্ষণ জাগবে শুধু খাওয়া দাওয়ার উপর থাকবে। সে ফুচকা বলো, চুমুর বলো, মোমো বলো, ঘুগনি বলো, চপ বলো, কাটলেট বলো, পকোড়া বলো, সমস্ত কিছু। তা আমরা তো দেখছি ও খাওয়া ছাড়া কিছুই বোঝে না। তাহলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, নিজের মা তো না, এটা ইয়ার কি মানলাম, ও তো নিজের মা, কিন্তু তার ব্যবহার নিজের মায়ের মতন কি না। আচ্ছা, ওই যে ওর বান্ধবীর সঙ্গী আর ও একসাথেই পড়তো, সঙ্গীর বিয়ে হয়েছে ওর আগে। ওর যদি 18তে বিয়ে হয়, তাহলে সঙ্গীর বিয়ে 2 বছর আগে হয়েছে, মানে 16তে হয়ে গেছে, মানে বিয়ের বয়স হয়নি ইলিগালিভাবে। তাহলে এইগুলো ক্যালকুলেট করবেন, তাহলে বুঝে যাবেন যে সব কিছুতে ঘাবলা দেয়া, বয়সে ঘাবলা দেয়া, চরিত্রতে ঘাবলা দেয়া, সমস্ত কিছুতে। তাহলে বিয়ের আগে কেন বলেনি আমার এইসবে অ্যালার্জি হয়? আর বলছে আমার যেইগুলো শ্বশুরবাড়িতে অ্যালার্জি হয় সেগুলো বাপের বাড়িতে হয় না। অ্যাকচুয়ালি ও পুরো পরিষ্কার করে দিয়েছে, ফোকলা করে দিয়েছে
যে ওর মনের মতন কোনো রান্না বাপের বাড়িতে হয় না, যা রান্না হয় ও খেতে বাধ্য, যার কারণে ও এগুলো মেনে নেয়। তা সেই কারণেই ওর বাপের বাড়িতে অ্যালার্জি হয় না, কিন্তু শ্বশুরবাড়িতে ওর আমি রোজগার করি, আমার অ্যালার্জি হচ্ছে, আমার এগুলো হয় না, আমার ওইগুলো হয় না খেলে, এইসব এই জন্য ওখানে ও এইটাকে কনসেন্ট্রেশন করতে যে আমার এইখানে এই সবগুলো খেলে অ্যালার্জি হয়, বুঝতে পারছি। আর এই যে ছুরির জন্য দৌড়ালো, বিয়ে বাড়ি যাবে, মানুষে বলবে ই বাবা যতই সাজো, মানুষের চোখ দেখবেন আপনার চোখে যাবে, নাকে যাবে, দাঁতে যাবে, শরীরের ছুলি এইসবে আগে আকৃষ্ট হয়। যাই হোক, প্রচুর মার্কেটিং করছে। তো ঠাম্মি আসছে, ওরে বাবা চাঁদের হাট, আমি তো বলেইছি। তাহলে বয়সটা আমি বোঝাতে পারলাম? কমেন্ট বক্সের কমেন্ট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে ও তোমার মুখে থুতু দিলেও কম দেয়া হয়। কেউ কেউ বলছে তুমি তো সৎমা না, তাহলে সৎমায়ের রোল কি করে প্লে করছো? বাচ্চাটা এত অসুস্থ আর তোমার ধিঙ্গিপানা যায় না। তাহলে যা যা মানুষকে ঠকিয়েছে, বাচ্চা আসবে কাছে, মানে এ এবং এ যাদের দিয়ে করিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কতটা মিথ্যাচারিতা করেছে, তাদের কথায় কেন বিশ্বাস করবেন? তাই না? যে ওটা কি বলে, বুলেট, ওই বুলেটে কে ছিল আমরা বুঝতে পারছি, ফোকলা নিজে বলছে। তারপরেও আমি দেখছি ওয়াইটিতে যে যেটা করেনি মানে তোমাদের বিশ্বাস করাবেই, সে সেটা করেছে। তাই এইটা আমার খুব বলার ছিল যে ওর কমেন্ট বক্স পড়লে আপনাদের সত্যি মানে চোখ দিয়ে জল চলে আসবে যে এরকম ধিঙ্গিপানা। কেউ আর ওকে বাচ্চা মেয়ে বলবে না, ও বাচ্চা সেজে থাকে, কারণ ওকে এখানে অনেক বহু বছর করে খেতে হবে, কারণ ওর আর সেকেন্ড অপশান নেই। তাই জন্য ন্যাকামি করে বাচ্চা করে ও বাচ্চা সেজে আছে। আর কেউ কেউ বলে ওই যে ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটি মানে ছোট্ট ভুল করে কি যে কামাল করে দিয়েছে সারা ওয়াইটি আমরা দেখেছি। আবার রুমালির কথা মনে আসে, আমার ভাইয়ের ছোট্ট বউটা, ছোট্ট ভুল এখন বিশাল আকার নিয়েছে, যদিও সব জানে কিন্তু কিছু বলার নেই, মুখ দেখাবে কি করে? একবার বাপের বাড়িকে নগ্ন করেছে, তারপর আর একবার সুযোগ পেয়েছে ভাইকে নগ্ন করার, তারপরে দেখছে যে বড় এইটাকে সাপোর্ট করলে মানুষের ভাবে ভীষণ দিলদরিয়া। সে কিন্তু এসে মিউচুয়াল করে দেয়নি বা কোনো রকম সমাধান করেনি। এইটা তার বলার দরকার, তার ভাইয়ের ছেলেকে ভালো ভীষণ বাসে, সেটা 2 মিনিটের ভিডিও করে বুঝিয়ে দিয়েছে, আমি পিসি আমি ভীষণ ওকে পছন্দ করি, ভীষণ ভালোবাসি, কিন্তু আমার ছেলের পৈতেতে আমি ওকে করিনি। এইরকম আরজি ভীষণ ভালোবাসে রুমালিকে। না আরজি, এই যে তোমাদের এই যে ভালোবাসা, যে না দীপ্তিদি এটা করতে পারে না, এই বিষয়ে আসবো, তাহলে বোঝাতে পারছি ওর বয়সটা 31+, কখনোই 25 না 25-এর কোঠায় ওর বয়স না। আপনারা ক্যালকুলেট করবেন ওর এখন কি বয়স। 15 বছর পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাহলে বুঝে যাবেন ওর কত বছর বয়সে বিয়ে হয়েছে। তাহলে আপনারা বুঝে যাবেন বয়সটা, ক্যালকুলেট করুন করে হিসেব নিকেশ করুন। তাহলে এইগুলো ক্যাথা প্রতিনিয়ত মানে বলবো না করে কুটুম করে মিথ্যে সত্যি আকারে বেরিয়ে যাচ্ছে, তাই না? আর এদিকে 2টো বিয়ে, ভেবেছিল কেউ জানতে পারবে না। ফোকলা তো অবশ্যই মেন কালপ্রিট, এটা বলার অপেক্ষা রাখে না। তো চলো, আমার যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, দেখো আজকে ওয়াইটিতে আমি এসছি অবশ্যই করে ভিডিও করব, অন্যায় দেখলে বলবো, মিথ্যে কথা দেখলে বলবো, এই রকম ক্যাথার মতন ক্যারেক্টারলেস দেখলেও বলবো কি না। কিন্তু এখানে প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করার খুব চেষ্টা হয়। মানে আমাকে এরকম একটা ট্যাগ দেয়া হলো যে আমি সীমার একটা অবৈধ সম্পর্ক, দেখো ও এখানে মজা করে বলে। আজকে যদি বলতো মাম্পি, শুভদা আর সীমার সাথে আমার দেখা হয়েছে বা আমরা বিরিয়ানি খেয়েছি, এরম যদি রটতো আমি গ্ল্যাডলি নিতাম। কিন্তু কোন নামটা আসছে, যে নামটা নিয়ে রীতিমতন ওকে নগ্ন করা হয়, মানে সীমাকে। যদিও সীমা এগুলো পাত্তা দেয় না, সীমা এগুলোকে কিছু মনে করে না, ও এমনভাবে মানে ভিডিও করে। আজকে তো ওই মায়াপুর নিয়েও নিশ্চয়ই ভিডিও করেছে, পুরো দেখা হয়নি। তাহলে ও এগুলোকে বদার করে না, কিন্তু ও বদার করে না বলে আমি করব না, এটা তো হতে পারে না, তাই না? এইরকম একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন, এর এগেনস্টে 4টে ভিডিও হবে, এইটার উপর আমি 2টো করব, মানুষে দেখতে আসবে, তারা আরও 4টে করবে, আমি সেই এগেনস্টে 3টে করব, এরকম চলতে থাকবে। দেখো আমি যদি মনে করতাম হ্যাঁ এটা বেশ মুখরোচক, ভিউজ হচ্ছে, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এটা আমি মেনে নিতাম। কিন্তু সখ্ত নফরত করি এই সম্পর্কগুলোকে, আমি বারংবার বলছি। আর এই কারণে আমি চাই না যে এই মিথ্যাচারিতাটাকে
ছড়িয়ে দেয়া হোক সত্য বলে, কারণ আমাকে খুব সুবিধা হবে যে তুমি তো ক্যাথাকে নিয়ে বলো, তুমি তো মন্দিরাকে নিয়ে বলেছো, তুমি তাহলে নিজে কি করেছো? আবার কে? কাজল, যাকে ওই ফটো মটোতে ওই একবার ওই সোনাদীপ ভাই ওই সুইমিং পুলে দেখিয়েছিল আর পিছন দিক থেকে কোনো মেট্রো স্টেশনে দেখেছিলাম। ওফ বাবা, আমি বলি এই এই আলোচনাটা কবে হয়েছে আমি জানি না। আমার সাথে সীমার খুব বেশি দিন হয়নি, মানে খুব কাছাকাছি, কাছাকাছি বলে তো গদগদ না, সম্মুখ সমরে এখনো হয়নি। তাই এইটা মেলাতে আমার কষ্ট হচ্ছে, আমি জানি না আমার দর্শকদের কষ্ট হচ্ছে কিনা। এই যে একজন আছে রমারিনীর বিষ্ঠা তাদের মুখে মাখিয়ে দিয়েছিল, সে মুখ ধুয়েও সে বিষ্ঠা সে একদম ক্লিন করতে পারেনি, সে গন্ধে তার আকাশে, তখন সে কি করবে? ও খুঁজে বেড়ায় যে এই আমার 2.0 কিছু খুঁজে পাই কিনা। ও যে আমার প্রতি কেন এরকম আমি বুঝি, কারণ আমার চ্যানেল থেকে লাইভটা হয়েছিল তো, আর রমারিনীর তার বিষ্ঠা মুখে একদম তরিজুত করে মাখিয়ে দিয়েছিল। দেখো, না ও আর আমি সমবয়সী, না ও আর আমার ক্যাটাগরি এক, কারণ আমি প্রতিবাদী, আর এ যত নগ্নতা যেখানে সেখানে হাঁ করে থাকে, 2 ফোঁটা 3 ফোঁটা ছিটে পড়বে মুখে, একবার ক্যাথার সাপোর্টে, একবার বাচ্চার বাবার সাপোর্টে, এই করে করে বাড়ায়, যেই দিকে দল ভারী সেই দিকে ও ডুব দেয়। তাহলে এইগুলো হচ্ছে জলজ্যান্ত নগ্ন, যারা কিছু না পেয়ে সবসময় কে কে কে, আমি তো খেয়াল করি আমার কাছে আসে, মানে শুধু দেখে 2.0 কোনো ক্যারেক্টারলেস কিছু পাই কিনা। আরে পেয়ে গেছে, কি পেয়েছে? কাজল রানীর সাথে আমি বিরিয়ানি খেয়েছি। দেখো, এইখানে আমার রোজ রোজ বলবো আমি কাজল রানীর সাথে বিরিয়ানি খাইনি, আমি কাজল রানীর সাথে বিরিয়ানি খাইনি, মানুষ বলবে এ তো আমরা কত দেখলাম শুনলাম, এটা চলছে চলুক, একটা সময় মানুষ ভুলে যাবে যে না এ ছেড়ে দাও, অন্য নতুন টপিক এসছে। যেমন এই যে ফোকলা যখন এলো, মানুষ তো প্রত্যেকটা মানুষ ভিডিও করার সুযোগ পেয়েছে, যেমন মন্দিরের সময় কেউ বাকি নেই সেই সময় ভিডিও করেনি। আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে আমি একটা লিগাল স্টেপ নিচ্ছি, অনেস্টলি একদম আমার মানে নিজের প্রিয়জনদের দিব্যি দিয়ে বলছি, কারণ এটা খুব কাছে আসার দরকার, সামনে আসার দরকার। আর আমার সাথে যারা সহমত হবে যে হ্যাঁ আসল কালপিট বা মেন কালপিটকে সে সামনে আসুক, মানে যার মন দিয়ে যার মস্তিষ্ক প্রসূত এই কথাটা বেরিয়েছে, যারই বেরিয়েছে সে তো আমাকে নগ্ন দেখানোর জন্য তো, তাই কি না? যে না এ তো পরকীয়া নিয়ে বলে না, এটা যদি একবার রটিয়ে দেওয়া যায় কাজল। আমি দেখো সীমা কষ্ট পেলে আমার কিছু করার নেই, এসব সম্পর্কগুলোকে আমি কখনো মান্যতা দিতে পারি না বা সমর্থনে দুটো কথা বলতে পারি না। হ্যাঁ, সে মজা করে বলে, তার ব্যাপার, তার যদি প্রবলেম না হয়, তার বাড়ির লোকে যদি প্রবলেম না হয়, তার কেন প্রবলেম হবে? কিন্তু আজকে আমার প্রবলেম হচ্ছে যে ব্যাপারটা নোংরা দিকে এগোচ্ছে। আজকে আমি দুটো করলে বললাম তো, আমি যদি মনে করি এই তো সুযোগ একটা ভিউজ কামানোর, এইরকম একটা রটেছে, নাও মজা নাও, কিন্তু আমার সাথে যায় না এগুলো, সত্যি করে আমি ভীষণভাবে মানে হ্যারাসমেন্ট হচ্ছি বলতেই পারো, কারণ এগুলো নোংরামি, এগুলো আনন্দের কিছু না, যেটা করিনি সেটা বলা খুব খারাপ। আজকে কেউ যদি এটা বলতো যে সীমার মেয়ের সাথে আমি বিরিয়ানি খেয়েছি, সীমার হাজব্যান্ডের সাথে কাছাকাছি, আবার তো শুনছি কোথায় মানে ব্যারাকপুর, মানে অদ্ভুতভাবে, মানে আমি ভাবতেই পারছি না, মানে এরা গল্পের গরুকে কোথায় কোথায় ওঠাবে। যাকে এদের ক্যারেক্টার এরকম, ওই যে বললাম না রমার রিনীর বিষ্ঠা এখনও মুখ দিয়ে ওর যায়নি, মানে নিজেকে একটা ধুমসি কুমড়ো, দেখো বডি শেমিং করি না, কিন্তু এর আমার প্রতি এত রাগ কেন? কারণ এদের গু মাখানোর মানে সুযোগটা আমার চ্যানেল থেকে হয়েছে তো, যার জন্য এ নিতে পারে না। এ কোনোদিন কোনো সঠিক মানুষের সাথে থাকে না, একবার ক্যাথা, একবার বাচ্চার বাবা, একবার বাচ্চার বাবা, আবার ক্যাথা, মানে যেদিকে দলে ভারী সেই দিকে ও শ্রম করে যায়। না হলে দেখতে পাচ্ছেন এর কথা 24 ঘন্টায় মনে হয় 94-95 জন দেখে কিনা সন্দেহ। যাকে ও বলে আমি ভাইরাল, তা হবে না, বিতর্কিত জিনিস করলে এইরকম। আমি তো শুনেছি ওর হাজব্যান্ড বোধহয় কোনো আইনি জায়গায় রয়েছে, তাহলে সেইখানে মানুষ এর থেকে তো ভদ্র সভ্য একটা লিগাল কিছু শুনবে, কিন্তু ইল্লিগালি কাজকর্মে যুক্ত থাকে। এর সবাইকে চেয়েছিল যে নাঙ্গা করে দেবো, কিন্তু পারেনি। তাই আমি বলছি রমারিনীর বিষ্ঠা এখন ওর গা মুখ দিয়ে এখনো পরিষ্কার হয়নি, ওই গন্ধ ওকে পাগল করে দেয়। কীভাবে আমার একটা খুঁত ধরবে। যাকে এগুলো বললাম কারণ চেষ্টা হবে এখন, কিন্তু আমি একটা লিগালি স্টেপ নিতে চলেছি, যেখানে আমার চ্যানেলের নাম করা হয়েছে, রিম্পার নাম করা হয়েছে 2.0 দিকে, 0 সম্পর্কে রিম্পা বলেছে, তা রিম্পা ভিডিও করেছে দেখেছি,
সেখান থেকে ও যতবার ক্ল্যারিফিকেশান দেবে মানুষ নৎসাৎ করে দেবে। এইগুলো আমাদের আর দরকার নেই। আমারও ভিডিও করে বারংবার বলার দরকার নেই, না না আমি কাজলের সাথে যাইনি গো। আমার এইগুলো বলে আমার যারা সত্যি করেই বিশ্বাস করবে না তাদের বিশ্বাস করানোর দায়িত্ব আমার না। কিন্তু দেখো আরজি, ও বাবা আমার ভালোবাসার পুরনো সেই MSLদের, সে ডে 1 থেকে ভালোবাসতে পছন্দ করতো, সে বলছে, দেখবে আমার কমেন্টটাও পিনও করে দিয়েছি, এই বং মামি তোমার ক্যারেক্টার বিশ্লেষণ করছে। সত্যি করেই তো, তার চ্যানেলের নাম করেই বোঝা যায় সে কত যে ভালো কথা বলবে। যাকে এগুলো তার ব্যাপার, তার চ্যানেল, আমার চ্যানেলে আমি কি করব না, নগ্নতা দেখাবো না, মিথ্যাচারিতা দেখাবো না, আর অবশ্যই করে খিস্তি করবো না। একটা সময় সত্যি করে সোনা দিব্যাইকে আমি বলতাম, কারণ সেই সময় MSLদের সে বলতো, তা বলে কি আমরা এখানে থাকতে থাকতে কাউকে সোনা দিব্যাইও ডাকতে পারবো না? যাকে সেটা অন্য কথা। আমি যেই গুরুত্বপূর্ণ কথাটা আজকে বলতে বসলাম, অবশ্যই করে খুব তাড়াতাড়ি, অবশ্যই আমি মনে করবো সামাজিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা যদি শুধু সীমার সাথেও কোনোদিন বলতো যে সীমার সাথে দেখা গেছে বা সীমা আরও বিরিয়ানি খেয়েছে, মানা যেত। কিন্তু এমন একজন মানে বিতর্কিত নাম, যে যার চ্যানেল নেই এখানে, বা সীমার সাথে তাকে কোনোদিন আমরা দুজন হেঁটে যাচ্ছে, নাম শুনেছি, মজা করতে ভালোবাসে সীমা, সেটা সীমার ব্যাপার, কিন্তু আমার মজা করার দরকার নেই এরকম নাম তুলে, যেটাকে এখন নয়নতারা বলে সীমা, যার নাম কাজল। মজা শুনতে সীমার মুখে অনেকেই ভালোবাসে, আমি দেখি তো, কারণ ভীষণভাবে ট্রান্সপারেন্ট একটা মহিলা। আমি এখানে সীমার প্রশংসা করব না, আমি বলবো এইটা আমাকে জল জ্যান্ত প্রুফ দিতে হবে যে আমি যেই জিনিসটা বিরিয়ানি, মানে সত্যি করে এই বিরিয়ানি আমার ভালো লাগে না, যাদের তাও যদি বলতো যে অন্য কিছু খাচ্ছে, চাইনিজ কিছু বা কিছু, যাই হোক, বিরিয়ানি আমি খেয়েছি এই একটা প্রমাণ। কে বলেছে, কেন বলেছে, সত্যি কি আমাকে দেখেছি বিরিয়ানি খেতে সীমা আর ওই কাজলদানির সাথে? উফ মা গো, শেষে কাজলদানি সীমা উইথ মি। যাকে বলুক, আমি কখনো বাধা দেব না, আমি একটা আইনি পদক্ষেপ নিতে চলেছি, এটা আমি আজকে বললাম। আশা করি ব্যাপারটা আরও আপনারা জানতে পারবেন, আপডেট অবশ্যই পেতে চলেছেন। যে যেই চ্যানেলের নাম বলা হয়েছে, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে তো আমি তো সেই, তাই না? অবশ্যই করে ভিডিওটা ডাউনলোড করা আছে, কারণ সত্যি করেই আজকে আমি জানি এক ভিউয়ার্স, যেই ভিউয়ার্স সত্যি করেই আমাকে অন্ধভাবে বিশ্বাস করে, সে ব্যথিত, সেও চাইছে এটা সামনে আসুক। এটা কে রটিয়েছে, বা সত্যি কি আমি বিরিয়ানি খেয়েছি, আর যদি সত্যি বিরিয়ানি খেয়ে থাকি সেটাও সামনে আসুক। আর যদি এটা রটনা হয়, কে রটিয়েছে, সেই রটনার পিছনে তার স্বার্থ কী ছিল, সেটাও সামনে আসুক। এবং বি সিরিয়াস, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি এটা রটালো কে, এটা খুব জানার দরকার আমার। নিশ্চয়ই তোমাদের সমর্থন পাবো আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য, আর অবশ্যই করে খুব তাড়াতাড়ি। আর আপনারা জানেন আমি মিথ্যে কথা বলি না, আর আমার একটা রাজনৈতিক জায়গা আছে, সেখান থেকে আমি নিশ্চয়ই ভালো উকিল, নামজাদা উকিল পাবো। নাম করছি না, নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিষয়ে, সে তো আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করবেই। যে দেখা যাক সত্যিই আমি কাজলদানির সাথে বিরিয়ানি খেয়েছি কিনা। উত্তক্ত করছে মানুষে, স্বীকার করুক, ক্লাব দেবো। অ্যাকচুয়ালি ওই রমারিনীর গু এখনও মুখ দিয়ে যায়নি, তো সেই গন্ধ ভুলতে পারছে না। অবশ্যই করে আমি চাই এটার সমাধান হোক। যদি আমি কাজলদানির সাথে বিরিয়ানি খাই, সেটা যদি প্রুফ হয়, সত্যি করেই আমি ওয়াইটি ছেড়ে দেবো, সত্যি করে আমি ওয়াইটি ছেড়ে দেব, কারণ এই কদাকার মুখটা আপনাদের দেখাবো না। আশা করি যারা আমাকে ভালোবাসেন তারা বুঝতে পেরেছেন, যারা ইচ্ছা করে এই বদনাম দেওয়ার চেষ্টা করছেন তারাও তৈরি থাকবেন, খুব তাড়াতাড়ি কিছু একটা আসতে চলেছে। লাভ ইউ অল। থার্ড ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমার একটা মিটিং আছে 7টায়, বাজতেই চললো। চলো টাটা।